আমি যদি একটু এখানে সার্চ করি যে নেক জয়েন, নেক জয়েন লেখা যদি সার্চ করি, এরকম অনেক সময় আপনার কাজ পাওয়া যায়। বিশেষ করে আপনার মার্কেটিংয়ের জন্য এরকম কাজের প্রয়োজন হয়। একটু খেয়াল করে দেখবেন যে এরকম নেক জয়েনের কাজের প্রয়োজন হয়। এখন এই নেক জয়েনগুলো কিভাবে করবেন, কি সিস্টেমে করবেন, সেগুলো একটু দেখাবো আপনাদেরকে। তো যখন আমরা সাধারণত কেউ আপনাকে নেক জয়েনের কাজ দিবে, এটাও কিন্তু একটা গিগ আছে। আমি যদি একটু মার্কেট প্লেসে যাই, অর্থাৎ ফাইবার মার্কেট প্লেসে যাই, ফাইবারে যদি যাই, ফাইবারে গেলে আপনি এখানে দেখতে পাবেন যে নেক জয়েনের যদি আমি কোনো গিগ ইউজ করি বা দেখি, এই যে নেক জয়েন আপনার গা করলাম, সার্চ করলাম, একটু খেয়াল করে দেখেন 336টা আপনার আগে আসছে। 336টা হচ্ছে আপনার এখানে সার্ভিস আসছে। এর মধ্যে হচ্ছে এই হচ্ছে নেক জয়েনের কাজ। একটু খেয়াল করে দেখেন যে ওনার 48টা কাজ আছে, ওনার 5টা কাজ, 7টা কাজ আছে, ওনার 5টা কাজ আছে, ওনার হচ্ছে আপনার 7টা কাজ আছে, ওনার হচ্ছে আপনার 126টা কাজ আছে। এই যে নেক জয়েনের কাজগুলো আপনি ইচ্ছে করলে করতে পারেন। তবে এগুলো হচ্ছে আপনার কিসের জন্য ইউজ করে আমি বলি, সেটা হচ্ছে আপনার অনলাইন প্রোডাক্ট সেলিং, অর্থাৎ অ্যামাজন বলেন, আরও কিছু মানে সাইট আছে যেগুলোর মধ্যে হচ্ছে আমরা এগুলোই দেখি যে আসলে অ্যাকচুয়ালি একটা ডলের মধ্যে বা একজন মানুষের শরীরে পরানো থাকে, ওইটাকে হচ্ছে অবজেক্টটাকে রিমুভ করে জাস্ট প্রোডাক্টটাকে নিয়ে দেন হচ্ছে অ্যাড করতে হয়। তো যখন আমি প্রোডাক্টটাকে নিব বা প্রোডাক্টটাকে আপনি নিব, তখন হচ্ছে আমার যে পিছনে যে আপনার গোস্টটা থাকে, অর্থাৎ যেই ডলটা থাকে বা মানুষটা থাকে, ওইটা থেকে আমাকে কি করতে হয়, জাস্ট প্রোডাক্টটাকে নিয়ে আসতে হয়, প্রোডাক্টটাকে নিয়ে এসে কাজ করতে হয়। তো যখন আমি প্রোডাক্টটাকে কেটে ফেলে দিব, সাপোজ সরি আমি অবজেক্টটাকে যখন কেটে ফেলে দেবো, খেয়াল করে দেখেন এখান থেকে অবজেক্টটাকে কেটে ফেলে দিচ্ছে, এইখান থেকে অবজেক্টটাকে কেটে ফেলে দিছে আর প্রোডাক্টটাকে নিচ্ছে। প্রোডাক্টটাকে যখন অবজেক্ট নিয়ে নিয়ে কাজ করছেন, তখন কি করতে হয়, পিছনের আবার একটা অংশ দেওয়া হয়, অর্থাৎ যখনই আপনি নেক জয়েন করবেন তখন এই জিনিসটা থাকবে যে পিছনের অংশটাও দেওয়া থাকবে, আপনাকে ছবি তুলে দেবে, ওইটাকে আপনাকে কি করতে হয়, একটা পূর্ণাঙ্গ রূপ দিতে হয়। এই জিনিসটাকে বলা হয় নেক জয়েন। এইটাকেই বলা হয় নেক জয়েন। অর্থাৎ আপনি নেক জয়েনের যতগুলো প্রোডাক্ট দেখবেন বা যতগুলো সার্ভিস দেখবেন, সবগুলোর মধ্যে দেখবেন যে আপনার দুইটা ইমেজ থাকবে। অর্থাৎ আপনাকে যখন আপনার ক্লায়েন্ট কাজগুলো দিবে আর কি, এরকম দুইটা কাজ দিবে, এরকম করে দুইটা অংশ দিবে। একটা দিবে হচ্ছে আপনার যে ডলের মধ্যে পোড়ানো আছে এরকম, আরেকটা হচ্ছে পিছনের, অর্থাৎ জাস্ট উনি রেখে পিছনের একটা ছবি তুলে দিয়ে দিবে। এই দুইটা আপনাকে দিবে, আপনাকে এটার একটা পূর্ণাঙ্গ রূপ দিতে হয়। এটাকে বলা হয় নেক জয়েনের কাজ। তো আমরা যে কাজটা করতে পারি যে এই নেক জয়েনগুলো যে করব বা এই নেক জয়েনের যে অংশগুলো আছে, এগুলো কিভাবে কাজ করতে হয়, ওই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো আজকে। তো আমরা যখনই নেক জয়েনের কাজগুলো করব, এখানে আমাদের কিছু কাজ করতে হয়। সেটা হচ্ছে আমার নেক জয়েনের কাজগুলোর জন্য প্রথম যে প্রায়োরিটি আছে সেটা হচ্ছে আমার ক্লায়েন্ট কি চাচ্ছেন। আমার যদি ক্লায়েন্ট বলে যে যা আছে তাই দিবা, খেয়াল করবেন, আমার ক্লায়েন্ট যদি বলে যে যা আছে তাই দিবা, এর মধ্যে কোনো ধরনের পার্থক্য করতে পারবা না, তখন আপনাকে কি করতে হবে, সেম টু সেম জিনিসটাকে করে দিতে হবে। আর উনি যদি বলে যে না তুমি একটু মডিফাই করতে পারো, তখন কি করবেন, আপনি আপনার মতো কিছু মডিফাই করতে পারেন। এখন আমি যা আছে তাই দিবা প্লাস হচ্ছে মডিফাই বলতে কি বুঝাচ্ছি, যা আছে তাই হবে প্লাস হচ্ছে মডিফাই বলতে আমি কি বুঝাচ্ছি, সেই জিনিসগুলো একটু জানা দরকার বা বোঝা দরকার। কারণ এই ক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম সময় হয় যেটা, সেটা হচ্ছে উনি বলেন যে আমার জিনিসটা যাতে দেখতে ভালো লাগে, আমার জিনিসটা যাতে দেখতে ভালো লাগে, এই বিষয়টা উনি বলেন। তো যদি বলে যে জিনিসটা দেখতে ভালো লাগবে, তাহলে হচ্ছে এক ধরনের কাজ করতে হয়। আর যদি বলে যে না মানে যেমন আছে তেমনই থাকবে, তাহলে হচ্ছে এক ধরনের কাজ করতে হয়। তো এই জন্যই আসলে মানে বলা যে আসলে কেন উনি এই কথাটা বললো, কী কারণে এটা বললো, একটু খেয়াল করে দেখেন। এই যে আপনার এই ইমেজটা যা আছে, এখানে একটা ইমেজ দেখতেছেন, এই যে ইমেজটা আছে এটার মধ্যে কিছু কাজ করা হয়েছে, এক্সট্রা কিছু কাজ করা হয়েছে। এই জিনিসগুলোকে আমাকে যদি এক্সট্রা কাজগুলো করতে হয়, ওই হিসাবে কাজ করবেন, আর যদি না হয় তাহলে আমি বাদ দিয়ে কাজ করব। এখন আপনার যে কোয়েশ্চেন থাকতে পারে আসলে এর মধ্যে কি এক্সট্রা কাজ করা হয়েছে, এই অংশটার মধ্যে কি এক্সট্রা কাজ করা হয়েছে। এই অংশটার মধ্যে যে যে এক্সট্রা কাজগুলো করা হয়েছে সেটা একটু খেয়াল করে দেখেন। এইখানে যে প্রোডাক্টটা আছে,
আমি একটু দেখি এটা ভালো কোনো গ্যাপ পাই কিনা। এটা যদি ভালো একটা ইমেজ পাই তাহলে খুব ভালো হবে। এটা মোটামুটি চলে। দেখি এটার মধ্যে আমি একটু ওপেন করে দেখি এটা বড় আছে। হ্যাঁ, এটা ঠিক আছে। একটু দেখেন ভালো করে। এই যে প্রোডাক্টটা যা আছে, এই প্রোডাক্টটা দেখেন অর্ধেকটা হাত নাই। এটা হচ্ছে একটু লম্বা, এটা একটু ছোট। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে দেখেন এইখানে হচ্ছে একটু আঁকাবাঁকা আছে, এই পাশটা হচ্ছে একটু আঁকাবাঁকা আছে, বাট দেখেন এইখানে একদম অ্যাকুরেট, এখানে হচ্ছে অ্যাকুরেট। তো এটা হচ্ছে আমি আমার মতো করে সুন্দর করে দিছি ওনাকে। এরপর হচ্ছে দেখেন, এরপর দেখেন এইখানে হচ্ছে এই জায়গাটার মধ্যে দেখেন একটু আঁকাবাঁকা আছে, এই জিনিসটা উনি একদম ক্লিয়ার করে দিচ্ছে। আবার খেয়াল করে দেখেন এই সাইডগুলোর মধ্যে একটু আঁকাবাঁকা আছে, এইখানে দেখেন একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। অর্থাৎ এইখানে আমি কি করলাম, আমি প্রোডাক্টটাকে সুন্দর করছি। এই জায়গাটার মধ্যে আমি যে কাজটা করছি, যে প্রোডাক্টটাকে 100% সুন্দর করার ট্রাই করছি। আর এইখানে যেটা আছে সেটা হচ্ছে যা যেমন আছে দেখেন, বোটে আছে বা একটু বাঁকা তেরা যাই যেমন আছে সেম টু সেম করে জাস্ট হচ্ছে আমি ওকে দিয়ে দিচ্ছি। তো নেক জয়েনের ক্ষেত্রে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে আপনার ক্লায়েন্ট যদি বলে যা আছে তাই দিবা, তাহলে ওকে, অর্থাৎ তাহলে তার মতো করে কাজ করতে হবে। আর যদি বলে যে না একটু এডিট করে দিতে হবে বা একটু সুন্দর করে দিতে হবে, তখন আমাকে কি করতে হবে, এভাবে কাজ করতে হবে। তো এই ক্ষেত্রে আমাকে কিছু অংশ ফেলে দিতে হবে, কিছু অংশে অ্যাড করতে হয়, কিছু অংশ সুন্দর করে সাজাতে হয়, এইভাবে করে দেন হচ্ছে আমাকে টোটাল কাজটা করতে হয়। তো এই কাজটাকে আমাকে কিভাবে করতে হবে না করতে হবে সেগুলো আমি দেখাই দেবো আপনাদেরকে। তো এইখানে আমার যে মেইন কাজটা, এর মধ্যে মেইন কাজটা হচ্ছে যে আমার এখানে একটু সুন্দর করতে হবে, আর মেইন থিমটা হচ্ছে এই যে পার্টটা আছে, এই পার্টটাকে আমাকে এইভাবে নিতে হবে। অর্থাৎ এখান থেকে ডলারটা থেকে বাদ দিয়ে দেন হচ্ছে এই পার্টটা আমাকে এখানে অ্যাড করে দিতে হবে, যাতে বোঝা যায় যে এটা একটা পরিপূর্ণ জিনিস। যাতে বোঝা যায় এটা একটা পরিপূর্ণ জিনিস, এইটাকে আপনাকে ফুল অংশ হিসেবে কাজ করে দেন হচ্ছে দিতে হবে। তো এই অংশটাকে, এই কাজটাকে বলা হয় নেক জয়েনের কাজ। এটা যে একদম পাওয়া যায় না বা কাজ নেই এরকম না, এরকম কাজ পাওয়া যায়, তবে কম, তবে হচ্ছে কম। কারণ এখন ম্যাক্সিমাম জায়গাতে আপনার যেটা করে সেটা হচ্ছে যারা প্রোডাক্ট সেল করে ওরা হচ্ছে আপনার জ্ঞান নিয়েই কাজ করে, অর্থাৎ একদম রিয়েল ম্যান নিয়ে কাজ করে। কারণ হচ্ছে মানুষ দেখতে মানে কেমন লাগে পড়তে সেই জিনিসটা দেখা দেয়। তবে যারা হচ্ছে আপনার অ্যামাজন বলেন বা যেসব প্রোডাক্ট সেলিং জায়গাগুলো আছে ওগুলোর মধ্যে যেহেতু ইমেজ সাইজটা একটু ছোট থাকে, ওইখানে তারা কি করে এই আপনার এই নিক জয়েনের কাজগুলো করে দেন হচ্ছে ইউজ করে। এতে আপনার কি হয় যে জাস্ট প্রোডাক্টটা দেখা যায়, আমার অবজেক্টটা দেখা যায় না। জাস্ট প্রোডাক্টটাকে রাখে, অবজেক্টটা ফেলে দেয়। কারণ হচ্ছে আমার ইমেজটা যদি ভালো না দেখা যায় তখন হচ্ছে জিনিসটা ভালো লাগে না। তো এই কাজটা কিভাবে করবেন না করবেন সেটা সম্পর্কে একটু জানাবো আপনাদেরকে। আচ্ছা, আমি এটাকে একটু সেভ করে নিচ্ছি। এটাকে আমি একটু সেভ করে নিচ্ছি যাতে আপনারা এই জিনিসটা বুঝতে পারেন যে কিভাবে কাজটা করছে। আমি দেখাই দিচ্ছি। আর এইখানের ক্ষেত্রে যেটা আছে, এটা দেখলে আমি মোটামুটি বুঝে দিতে পারবো যে আসলে দুটোর মধ্যে পার্থক্যটা কি, সিস্টেমটা কি করছে। আচ্ছা, এটা যেই কাজটা করতে হবে, এগুলো কাজ করতে হবে অবশ্যই ফটোশপে করবেন, কারণ ফটোশপ ছাড়া এগুলো আপনি কাজ করতে পারবেন না, এই অংশগুলি নিয়ে কাজ করতে পারবেন না। কারণ যেহেতু এখানে আমার ইমেজ কোয়ালিটি আপনার চেঞ্জ করে কাজ করতে হবে, ইমেজকে নিয়ে কাজ করতে হবে, এই জন্য আপনাকে অবশ্যই ফটোশপে নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, তো এইটার মধ্যে মেইন যে থিমটা আছে একটু ভালো করে খেয়াল করবেন। এই যে প্রোডাক্টের মধ্যে মেইন যে থিমটা আছে, আমাকে কিছু কাজ করতে হবে। কি কি কাজ করতে হবে, যে এখানে কিছু এডিট করতে হবে, দেন হচ্ছে আমাকে কি করতে হবে, এরপর অংশ নিয়ে আমি কাজ করব, অর্থাৎ নেক জয়েন্টটা নিয়ে আমি কাজ করবো। আচ্ছা, প্রথম যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে এই জিনিসগুলো ঠিক করে নিতে হবে, এই অংশগুলো আমাকে ঠিক করে নিতে হবে। একদম ফার্স্ট যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমাকে এই অংশগুলো নিয়ে ঠিক করে নিতে হবে। আচ্ছা, এই অংশগুলো আপনি ঠিক করবেন কিভাবে, এই অংশগুলো আমি ঠিক করবো কীভাবে, প্রথম কাজটা করবেন হচ্ছে এই অংশটাকে নিয়ে আমি চল ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে লিকুইফাই চলে যাব, ফিল্টারে গিয়ে লিকুইফাই চলে যাব। যদি আমাকে এখানে ঠিক করতে হয়, ফার্স্টে আমাকে যেতে হবে আপনার লিকুইফাই। দেখেন লিকুইফাই শুধু যে আপনার ব্যঙ্গ করার কাজে ইউজ হয় তা না, আপনি ইচ্ছা করলে এখানেও কিছু কাজ করতে পারেন। যেমন খেয়াল করে দেখেন, আমি এখন যেটা করবো সেটা হচ্ছে এটাকে ঠিক করে দিব। আমি একটু ড্র্যাগ করে, সরি, আমি এখানে যাচ্ছি, এখানে গিয়ে আমি একটু ফরওয়ার্ড করে দিব, অর্থাৎ জিনিসগুলো একটু ঠিক করে দিবেন, হালকা করে আস্তে আস্তে ঠিক করে দিবেন এগুলোকে। সমান করতে হবে, মানে দুই পাশ থেকে আমাকে সুন্দর করে সমান করে নিতে কাজ করতে হবে।
প্রথম হচ্ছে আমি কি করলাম, এটাকে সমান করে নিলাম। আমি একটু কম করে দিই। ওকে, এই সাইডটা আমি সমান করে নিলাম। ফার্স্ট আমি যে কাজটা করলাম দেখেন, এখন আমার এই প্রোডাক্টের এই সাইডটা একটু সমান আছে, এখন এই জায়গাটা আমার সমান আছে। আচ্ছা, আমি জাস্ট এখন ওকে করে দিই। এখন হয়তো বা আপনার কোয়েশ্চেন থাকতে পারে যে ওই বাকি অংশগুলো নিলেন না, এই অংশগুলো নিলেন না। এইখানে আমার এটার মধ্যে এই যে বাকি যে কাজটা আছে সেটা কিন্তু এখন এই জায়গার কাজ না, অন্য কাজের কাজ। আচ্ছা, এই ক্ষেত্রে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, তাহলে আপনারা একটু ভালো বুঝবেন। দেখি আছে কি না, থাকার কথা অবশ্য। এখানে আপনার একটু খেয়াল করে দেখেন, এখানে আমার একটা ইমেজ আছে, আমি একটু বড় করে নিই তাহলে ভালো হবে। যদিও মানে অনেক জিনিসটা অনেক বেশি নষ্ট হয়ে গেছে। এখানে দেখেন, এই যে এই পাশটা দেখেন খুব ক্লিয়ার, এই পাশটা দেখেন কেমন অ্যাব্রো থ্যাব্রো ছিল, জিনিসটা খুবই মানে বাজে দেখা যাচ্ছে। আমি একটু অফ করে দিই, দেখি আমি ভালো কোয়ালিটির একটা ইমেজ নিয়ে আসি। আচ্ছা, এটা দিয়ে দেখে, যেহেতু এটা আমি পাচ্ছি না আর কি, এটার মধ্যে যদি আমি একটু ইমেজটাকে ঠিক করে নিই, রেজুলেশনটা একটু ভালো করে নিই, খুবই নর্মাল ইমেজ আর কি, এই জন্য এই প্রবলেমটা করতেছে। আচ্ছা, এখানে দেখেন, এখানে কেমন অ্যাব্রো থ্যাব্রো, আর এখানে হচ্ছে দেখেন ক্লিয়ার আছে। তা আমি যেটা করতে পারি সেটা হচ্ছে ফিল্টারে যাবেন, ফিল্টারে গিয়ে লিকুইফাই গেলাম, লিকুইফাই গিয়ে আমি দুইটা কাজ করতে পারি, খেয়াল করবেন দুইটা কাজ করতে পারি। আপনি চাইলে ইচ্ছে করলে এভাবে ড্র্যাগ করে এটাকে ঠিক করতে পারেন, অর্থাৎ এই অংশটাকে এভাবে ঠিক করে নিয়ে কাজ করতে পারেন, এভাবে অংশগুলো নিয়ে ঠিক করে কাজ করতে পারেন, অর্থাৎ এইভাবে কাজ করবেন একটা। নাম্বার টু হচ্ছে, আপনি ইচ্ছে করলে যখন এটাকে রেডি করবেন, তখন আপনি পেন টুল দিয়ে যখন কাজ করবেন, যেহেতু পেন টুল দিয়ে আমাকে সিলেক্ট করে নিয়ে কাজ করে, তখন আপনি ইচ্ছে করলে এভাবে অর্ধেকটা কেটে ফেলে দিতে পারেন। এটা কিন্তু ডিপেন্ড করবে, আমি আবারও বলতেছি, এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর, অর্থাৎ আপনার ক্লায়েন্ট কি সেম টু সেম দিতে বললো, না আপনার এখানে চেঞ্জ করতে বললো, সেটা আপনাকে রেডি করে নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, তো এইভাবে আমাকে কি করতে হবে, রেডি করতে হবে। আচ্ছা, আমার হচ্ছে এখানে মোটামুটি হয়ে গেছে। এখন আমি পেন টুলে যাব, পেন টুলে গিয়ে এটাকে সিলেক্ট রেখে আমি একটা পাথ ক্রিয়েট করব। আমাকে পাথ দিয়ে টোটালটাকে ধরতে হবে। আচ্ছা, আমি এইখান থেকে শুরু করতেছি, আমি এখানে যাচ্ছি, এখানে গিয়ে আমি ড্র্যাগ করতেছি, এখান থেকে সিলেক্ট করে নেই, আমি জায়গাটা একটু সোজা করে ফেলতে চাচ্ছি আর কি, যাতে ন্যাচারাল বোঝা যায় ওইটাকে চেষ্টা করতেছি আমি। পেন টুল দিয়ে হচ্ছে আমাকে ফার্স্টে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটাকে আমি ধরে নিয়ে কাজ করতে হবে।
দেখেন এখানে যদি আপনি ঠিক করতে চান, আমি আবারও ক্লিয়ার করে বলতেছি, এখানে যদি আপনি ঠিক করতে চান তখন হচ্ছে আমি একটু ভিতর দিয়ে যাব। যদি আমি অ্যাকুরেট করতে চাই, অর্থাৎ আমি একটু সোজা করতে চাচ্ছি, এই জায়গায় একটু বেশি সমস্যা আছে, আমি এখান থেকে সোজা করতে চাচ্ছি, এই জন্য একটু ভিতরের দিকে চলে গেলাম। আমি এই পাশটা একটু সোজা করব। বাঁকাটা ফেলে দিলাম। আচ্ছা, এখানে একটা কাজ করি, আমি এখান থেকে জাস্ট এখানে যাচ্ছি। কেন যাচ্ছি? কারণ এটা যেহেতু হাতের যে অংশটা আছে সেটা আপনার অ্যাকুরেট না, এটার মধ্যে অ্যাড করতে হবে, এই জন্য আপাতত এইভাবে নিয়ে নিচ্ছি। আর যদি এটা ঠিক থাকে তাহলে আমি একদম অ্যাকুরেটলি নিব। দেখেন আমি আরেকটা ভুল করছি, সেটা হচ্ছে আমি এখানে ঠিক করে নিই নাই, অর্থাৎ আমার যে লিকুইফায়ার বিষয়টা ছিল এখানে আমি ঠিক করে নিই নাই। দেখি আমি এখন ঠিক করতে পারি কি না। আমি অবস্থাতে রাখি, এখানে যাচ্ছি, আমার পার্টটাকে একটু সেভ করে নিচ্ছি, নিয়ে আমি লিকুইফায়ার গেলাম, এই কর্নারটা ঠিক করে নিই। ওকে, ওকে করে ফেললাম। এখন পেন টুলে যান, দেখেন আমার পেন টুলের পেনটা কিন্তু ঠিকই আছে। দেখেন আঁকা বাঁকা আছে, আমি এত আঁকা বাঁকাটা করবো না, আমি চেষ্টা করতেছি এটাকে এখান থেকে নিতে।
একটু ঠিক করে নেব এখান থেকে, এই জন্য একটু হালকা ভিতরে থেকে নিচ্ছি। এই হচ্ছে আমার অংশটা আমি অ্যাড করে দিলাম। আমার টোটালটা ক্লিপিং পাথ হয়ে গেছে। আমি কন্ট্রোল প্রেস করি, কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করি, সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে আমি একটা কন্ট্রোল জে দিয়ে আমি এটাকে কপি করে নিলাম। খেয়াল করে দেখেন এই হচ্ছে আমার পার্ট, এই হচ্ছে আমার অংশটা। ঠিক আছে। আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে এইখান থেকে এই পার্টটাকে কেটে নিয়ে নেন। এতটুকু জায়গা আমি একটু কপি করে নিচ্ছি। এই অংশটাকে সিলেক্ট করে খেয়াল করে দেখুন আমার লেয়ারটা কোনটা সিলেক্টেড। আমার লেয়ারটা সিলেক্টেড হচ্ছে, সরি এটা হচ্ছে পাথ। আমার লেয়ার সিলেক্টেড কোনটা খেয়াল করে দেখেন, আমি যেটাকে কপি করছি সেটা। সেই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। আমি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে দিয়ে আমি একটা কপি করে নিলাম। কন্ট্রোল জে দিয়ে কপি করে দেন হচ্ছে এটাকে নিয়ে আমি এখানে নিয়ে আসি। তবে এখান থেকে এডিটে যাবেন, ট্রান্সফর্মে যাবেন, ফ্লিপ হরিজন্টাল করব। ফ্লিপ হরিজন্টাল করার পর এটাকে নিয়ে আমি এখানে অ্যাড করে দেবো। এটাকে নিয়ে আমি অ্যাড করে দেবো যাতে আপনার সেম টু সেম হয়। আচ্ছা, এখন সেম টু সেম আছে কিনা আমি দেখব। আমার এখান থেকে একটা গাইড নিয়ে নিই। দেখেন এখন আপনার সেম টু সেম নেই, অর্থাৎ উপর নিচে আছে। আমি এটাকে ঠিক করে নিই, ধরে অ্যারো চিহ্ন দিয়ে নিচের দিকে নিয়ে আসি। আচ্ছা, এই আছে দেখেন কম বেশি আছে, আমি এটাকে ঠিক করব এখন। এখানে আমার কম বেশি যেহেতু আছে, আমি যাচ্ছি হচ্ছে এডিটে যাচ্ছি, এডিট থেকে ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্ম থেকে ওয়ার্প ইউজ করব। ওয়ার্প ইউজ করে এই অংশটাকে ধরে আপনি ঠিক করেন। এখানে আমি অন্য কিছু নিয়ে ওয়ার্প নিলাম কেন, কারণ হচ্ছে কার্ভের বিষয় আছে, এই জন্য হচ্ছে আমি ওয়ার্প নিয়ে কাজ করতেছি। যেহেতু কার্ভের একটা বিষয় আছে এই জন্য আমি ওয়ার্প নিয়ে কাজ করতেছি। এখন যদি ইন্টারপ্রেস করি দেখেন আমারটা একদম অ্যাকুরেটলি হয়ে গেছে। আমার এখানে অ্যাকুরেটলি হয়ে গেছে। দেখি আমার ঠিক আছে কিনা, দেখতে ঠিক আছে কিনা। ওকে, সব কিছু যদি ঠিক থাকে আমি এটাকে কি করব, এটার সাথে সিলেক্ট করে দেন হচ্ছে মার্জ করে দেব। রাইট বাটন ক্লিক করে মার্জ করে দেবেন। তবে এরপরে যদি আপনার মনে হয় যে না এখানে একটু ঠিক করা দরকার, এখানে একটু অ্যাড করা দরকার, তখন আমি জাস্ট যেটা করব এখান থেকে নেবেন হচ্ছে আপনার, এখান থেকে ইউজ করেন হচ্ছে স্পট হিলিং। স্পট হিলিং নিয়ে এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে আমি জাস্ট এটাকে আস্তে আস্তে মিক্সিং করে দিই। দেখেন এখন বোঝা যাচ্ছে না, যদি এখানে একটা দাগ চলে আসছে। আমি এক কাজ করি, প্যাচ টুলটা ইউজ করি, তাহলে আপনার ভালো হয়। আচ্ছা, আমি এক কাজ করে আগে মার্চ করে দিই। মার্চ করে দিয়ে দেন হচ্ছে কাজ করি, আগে মার্চ করে দেই। এখন আমি যদি স্পট হিলিং ব্রাশ টুল নিয়ে কাজ করি, দেখেন এখন আর আমার কোনো প্রবলেম নেই, ম্যাচিং হয়ে যাচ্ছে। এতক্ষণ যেটা করতেছিল আপনার সোর্সটা পাচ্ছিল না, এই জন্য প্রবলেম হচ্ছে। দেখেন আমারটা একদম অ্যাকুরেটলি ম্যাচিং হয়ে গেছে। বুঝতে পারছি? তো এভাবে আমাকে কী করতে হবে, ম্যাচিং করে ফেলতে হবে। আচ্ছা, যদি এক্সট্রা কিছু থাকে এটা আমরা আলাদাভাবে ফেলে দিতে পারি, আমরা জানি কীভাবে ফেলে দিতে হয়। অর্থাৎ আমার যদি এখান থেকে ইরেজার টুলসটা নিয়ে যদি প্রয়োজন হয় যে এতটুকু জায়গা আমি ফেলে দেবো, হালকা করে ফেলে দেবো, আপনি ইচ্ছে করলে এখান থেকে ফেলে দেবেন। তবে হার্ডটা একটু ইউজ করি, যদি এক্সট্রা অংশ থাকে আর কি। এখানে একটু বেশি চলে গেছে। আচ্ছা, কাজ করি, একটু ক্লোন স্ট্যাম্প ইউজ করি। এখন দেখেন কোনো সমস্যা নেই, ওকে হয়ে গেছে। আচ্ছা, এই হচ্ছে আমার একটা পার্ট শেষ, আমি নিয়ে আসছি এটা কেটে। নাম্বার টু হচ্ছে আমি এখান থেকে এখন আমাকে যেটা করতে হবে, এই অংশটা নিতে হবে, এই অংশটাকে নিয়ে কাজ করতে হবে। আমি জাস্ট আপনার
ল্যাসো টুলের মাধ্যমে এখান থেকে সিলেক্ট করি। যদিও আপনার এখান থেকে সিলেক্ট করলে হবে না, জিনিসটা আপনার অ্যাকুরেটলি কাজ করতে হবে। আমি নিউ একটা পাথ ক্রিয়েট করি, পেন টুলে যাই, এটা আমার যেমন আছে এমনি থাকুক, আমি দিক দিয়ে নিয়ে আসতেছি, এখানে এনে শেষ করে দিলাম। এটাকে আবার কি করতেছে, কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করলাম, কন্ট্রোল জে দিয়ে আমি কপি করে নিলাম, কারণ আমার মেইন থিমটা হচ্ছে এইটার এই উপর অংশটা আর এইটা। আচ্ছা, আমার কাজ শেষ। আমি এখন যেটা করব সেটা হচ্ছে একে নিয়ে আমি এখানে বসায় দেব, একে নিয়ে আমাকে এখানে বসাইতে হবে। আচ্ছা, এখন যে আমি বসাবো, বসানোর জন্য আমাকে যেটা করতে হবে, ফার্স্ট আমি যে কাজটা করবো সেটাকে একটু ছোট করি, অর্থাৎ অ্যাকুরেট আনার চেষ্টা করি যে অ্যাকুরেট হচ্ছে কিনা। আমি একটু ছোট করি, আচ্ছা এই রাখলাম। যখন আর একটু বড় করেন যাতে এক্সট্রা অংশগুলি না আসে। এখানে যাই, এডিটে যাই, ট্রান্সফর্মে যাই, ট্রান্সফর্ম থেকে আবার ওয়ার্প ইউজ করি, ওয়ার্প ইউজ করে এটাকে টিক করি। ওকে, রাখলাম এই পর্যন্ত। এ হচ্ছে আমার অংশটা রাখলাম। দেখেন জিনিসটা দেখতে ভালো লাগতেছে না। এখন আমাকে যেটা করতে হবে, এটাকে সিলেক্ট করে আমি ফার্স্টে যাচ্ছে হচ্ছে আপনার ইরেজার টুলসে, হার্ডনেসটা বাড়িয়ে দিই, এই অংশটা ইরেজ করে দেন। এই অংশটাকে ইরেজ করে দিই, আবার এটাকে ধরে এই অংশটাকে ঠিক করে দিই, মিলিয়ে দিই, আমি এই অংশটাকে মিলিয়ে দিই। এখন দেখেন আমার এখানে নেক জয়েন্টের মতো দেখা যাচ্ছে। আচ্ছা, এখন এখানে আমার যে কাজটা করতে হবে, এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে গাতে যাচ্ছি, সরি এটাকে সিলেক্ট করি, এই জায়গাটাকে উপরেরটাকে সিলেক্ট করি, এফএক্সে ক্লিক করি, ড্রপ শটও দিই। আচ্ছা, ড্রপ শটটা আপনার অন্য কালার হয়ে আসছে, এই জন্য কি অবস্থা। দেখেন আমার ড্রপ শটের ইয়াটা চলে আসছে, এখানে একটা ড্রপ শটও চলে আসছে। এটাকে কন্ট্রোল প্রেস করে ক্লিক করে সিলেক্ট করি এই অংশটাকে, এটাকে ক্রপ করে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এটা কিন্তু ড্রপ শট আমি দিছি, খেয়াল করবেন একটা ড্রপ শট দেওয়া হয়েছে। দেওয়ার পর আমি যেটা করব, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আপনার সিলেকশনে যাবেন, ইনভার্স করবেন, ইনভার্স করে এখান থেকে জাস্ট আমি এই জিনিসটাকে এটা অফ করে দেব, এখান থেকে এতটুকু ধরবো না।
অর্থাৎ এই পর্যন্ত এখন সিলেকশন আছে। আমি যেটা করবো এটাকে ধরে ঠিক করে দিই, মাইনাস করে দিই এতটুকু জায়গা। এরকম হচ্ছে কেন, কি হয়েছে? ইনভার্স করে দেন। রেসিডিউটা নেই, এতটুকু জায়গা ডিসিলেক্ট করে দিলাম। এবার যদি আমি ইন্টার প্রেস করি, সরি ডিলিট প্রেস করি, আমি যদি এখান থেকে আবার ডিলিট প্রেস করি দেখবেন আমার পাশের যে জায়গাগুলো আছে সেগুলো চলে যাবে। অথবা আপনি যদি এখান থেকে ইরেজার টুলস নেন, ইরেজার টুলস দিয়ে যদি ইরেজ করে দেন, আপনার বাইরের যে শ্যাডোগুলো আছে সেগুলো চলে যাবে। বুঝতে পারছি? ভিতরের শ্যাডোটা রয়ে গেল, বাইরের শ্যাডোটা চলে গেছে। ভিতরের শ্যাডোটা রয়ে গেল, এই যে অংশটা রয়ে গেছে, বাইরের শ্যাডোটা চলে গেছে। বুঝতে পারছেন? অর্থাৎ আমি ইনভার্স করে শ্যাডোটাকে চেঞ্জ করে দিচ্ছি। আর আপনি যদি এইভাবে শ্যাডো ইউজ না করে যদি অন্য কোনো ওয়েতে শ্যাডো ইউজ করতে চান, অর্থাৎ অন্যভাবে যদি আপনি শ্যাডো ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, সেটা হচ্ছে এখান থেকে এতটুকু সিলেক্ট করে পেন টুলের মাধ্যমে এখান থেকে সিলেক্ট করে, অর্থাৎ এখানে গেলেন, এখান থেকে আমি সিলেক্ট করলাম, এভাবে আমি সিলেক্ট করতেছি। এখানে আমি সিলেক্ট করতেছি, নিউ লেয়ার ক্রিয়েট করে নিই, কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করলাম এই জায়গাটা ধরে, এই জায়গাটার মধ্যে আমি একটা ব্ল্যাক কালার ইউজ করি, অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ডি দেই, আর এটাকে ধরে এই শেডটাকে ধরে আমি নিচে নিয়ে আসি, আর একটু উপরে নিয়ে আসি, এখানে নিয়ে আসলাম। এখন যদি আমি এটাকে ওপাসিটিটা অফ করে দিই, ওপাসিটি কমিয়ে দিই, আর এখান থেকে যদি আমি এফএক্সে যাই, এফএক্স থেকে যদি ইনার গ্লোটা ইউজ করি, এখানে হোয়াইট কালার আছে, হোয়াইট কালার যে আমি আরেকটু অ্যাশ কালার ইউজ করে মনে হচ্ছে ইনার গ্লো সাইজটা যদি আমি বাড়িয়ে দিই, সফটনেসটা আসে না, ইনার গ্লো না দিলে আউটার গ্লো দিই, আউটার গ্লোটা তো আসতেছে, ইনার গ্লোটাই ভালো কাজ করবে এখানে, মাঝে মধ্যে যে কি কাজ করে ঠিক সিলেক্টেড নাই নাকি বুঝতেছি না। এটা মোটামুটি মিলতেছে, সফট হচ্ছে না। আচ্ছা, এটা যদি সফট না হয়, সফট অন্যভাবে করতেছে আমরা, এটাকে ধরে ব্রাশে যান, ব্রাশে গিয়ে সফট করে দিই এটাকে। বেশি হয়ে যাচ্ছে, আমি একটু ছোট করে নিই, জাস্ট কর্নারটা আমি একটু সফট করে নিই।
বেশি চলে যাচ্ছে। মাঝে মধ্যে যে কাজ করে না, খুবই ইয়া লাগে। সফটনেসটা আসতেছে না কেন? ইনারগুলো তো করলাম। হ্যাঁ, এখন মোটামুটি মিলে গেছে। বুঝতে পারছেন? এবার চলেন আমরা একটু বিফোরে যাই। এ হচ্ছে বিফোর ছিল, এ হচ্ছে আফটার। এভাবে বিফোর, এটা আফটার। এটা হচ্ছে একটা ওয়ে ছিল। আর একটা ওয়ে হচ্ছে আমরা ড্রপ শ্যাডো ইউজ করে কাজ করছি। আমরা এটা যদি অফ করে দিই, ড্রপ শ্যাডোর অপশনটা মনে হয় অফ করা আছে, আমরা অন করে দিই। এই যে ড্রপ শ্যাডো যে অপশনটা ছিল এটা। এভাবে আপনি চাইলে কি করতে পারেন, আপনার নেক জয়েন্টটা করে কাজ করতে পারেন। অনেক সময় আমাদের কিছু ইমেজ থাকে, যে ইমেজগুলোর হচ্ছে ব্যাকগ্রাউন্ড একই, বাট হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল অংশ নিয়ে কাজ করা। আমি একটু যদি বুঝাই আপনাদেরকে, তাহলে একটু দেখাই। আচ্ছা, এই যে ইমেজটা দেখতেছেন, একটু দেখবেন, ভালো করে খেয়াল করেন। এই যে ইমেজটা দেখতেছেন, এই ইমেজের পিছনের যে নেচারটা, খেয়াল করেন জিনিসটা, পিছনের যে নেচারটা আছে, নেচারটা কিন্তু সেম। এই যে ইমেজটা দেখতেছেন, পিছনের যে নেচারটা, নেচারটা সেম। আপনি মনে করেন এই জায়গায় দাঁড়িয়ে ছবি তুলছেন, এটা অবশ্য অনেক ছোট দেখাচ্ছে। আচ্ছা, এই দেখেন, একটু খেয়াল করে দেখেন। আপনি মনে করেন এই জায়গায় দাঁড়ায় ছবি তুলছেন, বা এমন কোন ইমেজ যদি মানে ইয়া করতে পারতাম, দেখাতে পারতাম আপনাদেরকে, যেমন এইটা অনেক লম্বাট একটা ইমেজ। আমি এই ইমেজটা দিয়ে একটু দেখাই, তাহলে আপনি ভালো। আচ্ছা, এই ইমেজটার পিছনের যে জায়গাটা আছে, খেয়াল করে দেখেন, পিছনের যে জায়গাটা আছে সেটা সম্পূর্ণ হচ্ছে একই অবয়ব, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা একই রকম। এখন আপনি মনে করেন এই জায়গায় দাঁড়িয়ে ছবি তুলছেন, মনে করেন আর কি, আপনি এই জায়গায় দাঁড়িয়ে ছবি তুলছেন, আপনার ফ্যামিলির এক মেম্বার এখানে দাঁড়ায় ছবি তুলছে, সবগুলো কিন্তু সিঙ্গেল পিক। আমি আবারও রিপিট করতেছি, সবগুলো হচ্ছে সিঙ্গেল পিক। আবার হচ্ছে আপনি এখানে দাঁড়া ছবি তুলছেন, তো তিনজন তিন জায়গা দ্বারা ছবি তুলছেন, কিন্তু পিছনের অবয়বটা হচ্ছে একই। পিছনের অবয়বটা হচ্ছে একই। যদি এরকম কোনো ইমেজ থাকে, আমি চাইলে কি করতে পারি, বা আমরা চাইলে কি করতে পারি, ওই ইমেজটাকে একটা ইমেজে রূপান্তরিত করতে পারি। ওই ইমেজটাকে একটা ইমেজে রূপান্তরিত করতে পারি। তো ফটোশপের মধ্যে এই যে আলাদা আলাদা অংশকে, পিছনের ভিউ একই, অর্থাৎ পিছনের ব্যাকগ্রাউন্ডটা একই, জাস্ট হচ্ছে পার্সন আলাদা আলাদা। তো এরকম টাইপের কাজ যদি আপনি করতে চান, এই অপশনটাকে বলা হয় অটো অ্যালাইন। অটো অ্যালাইনের একটা অপশন আছে। এই অটো অ্যালাইনের মাধ্যমে আমি চাইলে কি করতে পারি, এই রিলেটেড কাজগুলো করতে পারি। আমি আবারও বলতেছি, প্লেস আলাদা আলাদা হইতে হবে। প্লেস বলতে, যে আমি এইখানে দাঁড়ালাম,
আপনি দাঁড়ানো হচ্ছে এইখানে আর উনি দাঁড়ানো হচ্ছে এইখানে, কিছু পিছনের ব্যাকগ্রাউন্ডটা একই, পিছনের ব্যাকগ্রাউন্ডটা একই, আমরা ছবি তুলছি সিঙ্গেল ছবি। আমি তুলছি এখানে দাঁড়ায় ছবি তুলছি, আপনি তুলছেন এখানে দাঁড়ায় ছবি তুলছেন, উনি তুলছেন এখানে দাঁড়ায় ছবি, কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একই। এরকম যদি হয় তখন আপনি অটো অ্যালাইন করতে পারেন, তখন হচ্ছে অটো অ্যালাইন করতে পারবেন। আর যদি আপনার কাছে এরকম অবয়ব না থাকে বা এরকম যদি না থাকে, তখন আপনি কি করতে পারবেন না, অটো অ্যালাইন করতে পারবেন না। এই জিনিসটা মাথায় রাখতে হবে, মাথায় রেখে কাজ করবেন। বুঝতে পারছি? তা আমাদের মেইন যে মানে ইয়াটা আছে সেটা হচ্ছে, প্রথম যে কন্ডিশনটা আছে সেটা হচ্ছে আমার পিছনের ব্যাকগ্রাউন্ড সেম হইতে হবে। প্রথম কন্ডিশন হচ্ছে এটা, পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমার সেম হইতে হবে। নাম্বার 2 হচ্ছে আমার পজিশন আলাদা আলাদা হইতে হবে। এটা তো আগেই আগে হয়ে গেছে। পজিশন আমাকে আলাদা আলাদা হইতে হবে। পজিশন বলতে যে আমি যদি এইখানে থাকি, উনিও এইখানে, তিনজনে যদি এক জায়গায় থাকলে তাহলে কিন্তু হবে না, আমাকে পজিশনগুলো আলাদা আলাদা করে নিয়ে কাজ করতে হবে। আমি একটা এমন ইমেজ খুঁজতেছি যেটার মাধ্যমে খুব সহজে আপনি বুঝাতে পারি আর কি। আমি এত ইমেজ বাদ দিয়ে এই ইমেজটা নিলাম কেন? প্রথম একটা অথবা একটা কোশ্চেন থাকতে পারে আপনাদের। আমি এই ইমেজটা নেওয়ার একটা কারণ হচ্ছে যে এখানে দেখেন কিছু ঘোড়া আছে, পিছনে ন্যাচারাল ইমেজ মানে একটা ইফেক্ট আছে। আমি চাচ্ছি আপনাদেরকে যাতে অ্যাকুরেটলি বুঝাইতে যে আসলে আমি কি বলতে চাচ্ছি, আমি কি বুঝাতে চাচ্ছি, এজন্য হচ্ছে এই জিনিসটা নেওয়া। একটা মিনিট। এই যে ইমেজটা আছে, এই ইমেজটাকে প্রথমে আমি একটা কাজ করে নিলাম। সাপোজ মনে করেন আমি এখানে দাঁড়ানো, আমার স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন? স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না? না ভাইয়া, স্ক্রিন শেয়ার দেয়া নাই। আচ্ছা, আমার ফোন আসছে তো আবার। একটু খেয়াল করে দেখেন, এই যে ইমেজটা যা আছে, মনে করেন আপনি এইখানে দাঁড়ায় ছবি তুলছেন, মনে করেন আর কি। তা আমি কি করলাম, এতটুক জায়গা নিলাম, আমি জাস্ট এতটুক জায়গা একটা কপি করলাম। খেয়াল করবেন কথাটা, এই ইমেজ থেকে আমি এতটুক জায়গা নিলাম, নিয়ে আমি এটাকে ইমেজটাকে ক্রপ করলাম, ফাইলে গেলাম, সেভে গেলাম, এক্সপোর্টে গিয়ে আমি এটাকে সেভ করতেছি। দেখুন আমি এটাকে সেভ করলাম। এটার হাইট এবং উইডথটা দেখেন কত, হাইট হচ্ছে 1560, উইডথটা হচ্ছে 1883। আমি সেভ করলাম, ডেস্কটপে সেভ করলাম 01 দিয়ে, ওকে করে দিলাম, কাজ শেষ। কন্ট্রোল জেড ইউজ করি এটার মধ্যে। আবার হচ্ছে আপনি ছবি তুলছেন, হচ্ছে এই ঘোড়াটাকে সহ নিয়ে আপনি ছবিটা তুলছেন, এভাবে তুলছেন, এতটুকু নিয়ে কাজ করছেন, নিয়ে কাজ করে ছবিটা তুলে এটাকে আমি ক্রপ করে ফেলি, মানে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড হচ্ছে এতটুক। ফাইলে গেলাম, এক্সপোর্টে গেলাম, সেভ ফর ওয়েবে গেলাম, এরপর আমি কি করতেছি, সেভে ক্লিক করতেছি, এটার মধ্যে নাম দিতে হচ্ছে 02। ওকে। এরপর আবার আপনি কি করতেছেন, আবার একটা ছবি তুলছেন এই জায়গায় দাঁড়িয়ে, আপনার এই পিছনে হচ্ছে ঘোড়াটা আছে, এই এতটুকু আছে। আমি কিন্তু কিছু অংশের মধ্যে ঘোড়াটার অর্ধেক আছে, কিছু অংশের মধ্যে ঘোড়াটার অর্ধেক নেই, এরকম টাইপের কাজ করতেছি। আপনি এডিটে, আমি ইয়াতে যাচ্ছি, ইমেজে যাচ্ছি, ইমেজে গিয়ে ক্রপে ক্লিক করতেছি, আর এখান থেকে আমি কি করতেছি, সেভে গিয়ে এক্সপোর্টে গিয়ে সেভ ফর ওয়েবে ক্লিক করতেছি। সেভ ফর ওয়েবে ক্লিক করে আমি দেখেন সেভ করে ফেলতেছি, আর এটার গা দিচ্ছি হচ্ছে 03 দিয়ে আমি সেভ করে দিচ্ছি। আমার কিন্তু 3টা ইমেজ আমি রাখছি, অর্থাৎ আমরা 3জন মানুষ এরকম 3ভাবে গা করছি, ছবি তুলছি মনে করেন। এখন আপনি কি চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে এই ইমেজগুলোকে যদি একটা ইমেজে রূপান্তরিত করা যেত তাহলে ভালো হতো। এখন আমরা যে সিস্টেমটা দেখব ওইটার মাধ্যমে আমি কি করতে পারি, খুব সহজেই আমি কি করতে পারি, যে এরকম অনেকগুলো ইমেজকে একসাথে নিয়ে কাজ করতে পারি। এটা সিস্টেমটা কি একটু বলি। আমাকে ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমি ইমেজগুলোকে একটু ওপেন করব। এই যে দেখেন 1 2 3, এখানে আপনারা 1 2 3 হিসেবে ওপেন করতে পারেন, 2 3 4 হিসেবে, অর্থাৎ আপনি আপনার মতো করে ওপেন করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ফার্স্ট ওপেন করলাম, করার পর আমি যে কোনো একটা ইমেজে গেলাম, যে কোনো একটা ইমেজে। এটা দুইটা ওয়েতে করতে পারবেন, এই কাজটাই আপনি দুইটা ওয়েতে করতে পারবেন।
একটা হচ্ছে এইটা, এখন যেটা দেখাচ্ছে এটাকে হচ্ছে আমি 1 নম্বরে সিলেক্ট করলাম, খেয়াল করো। আচ্ছা আমি 3 নম্বরে সিলেক্ট করতেছি, 3 নম্বরে সিলেক্ট করে দেন হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে ফাইলে। ফাইলে থেকে দেখেন এখানে একটা অপশন দেখা আছে যে অটোমেট, এখান থেকে একটা অপশন দেওয়া আছে হচ্ছে অটোমেট। এই অটোমেট থেকে নিচে একটা অপশন আছে হচ্ছে ফটো মার্জ। আমি একটু আবারও দেখতেছি, যে কোনো একটা ইমেজ আপনি সিলেক্ট করলেন, গেলেন মানে একটা ডকুমেন্টে ছিলেন, ফাইলে যাবেন, ফাইলে গিয়ে একটা অপশন পাবেন হচ্ছে অটোমেট। অটোমেট থেকে একদম লাস্ট একটা অপশন পাবেন হচ্ছে ফটো মার্জ। এই ফটো মার্জে ক্লিক করবেন। ফটো মার্জে ক্লিক করার পর আপনার এখানে একটা অপশন আসবে, একটু ওয়েট করেন। এই যে একটা অপশন আসতেছে, আমাকে কি করতে হবে, এখান থেকে ব্রাউজ করতে হবে, ঠিক আছে। এখানে ব্রাউজার ক্লিক করবেন, ক্লিক করে আমি এই 3টা ইমেজই আপনার ওপেন করে দিব, ওকে করে দিব। 3টে ইমেজই 1 2 3 তে ওপেন করে দিলাম। ওপেন করে দিয়ে একটু খেয়াল করে দেখেন এখানে একটা অপশন দেওয়া আছে টিক চিহ্ন, ব্লেন্ড ইমেজ টুগেদার, এটাকে টিক চিহ্ন রাখবেন, আর এখানে অটোতে রাখবেন, এখানে অটো রাখবেন। দেন হচ্ছে আমি ওকেতে ক্লিক করব। যদি ওকেতে ক্লিক করি একটু খেয়াল করে দেখেন আমার রেজাল্ট কি আসতেছে, আমার রেজাল্ট কি আসতেছে একটু দেখেন। একটু খেয়াল করে দেখেন সে আমাকে একটা ইমেজে রূপান্তরিত করে দিচ্ছে। সে 3টা ইমেজকে আমাকে একসাথে একটা ইমেজে রূপান্তরিত করে দিচ্ছে। এখন আমি যদি এইখানে ক্লিক করি, দেখেন এখানে যদি ক্লিক করি, সে দেখেন এইখান থেকে নিয়ে ঘোড়াটার অর্ধেকটা নিয়ে কাজ করছে। আবার যদি এইখানে যাই, এটাকে অফ করে যদি এইখানে যাই, এটাকে করি, এটাকে অফ করি, দেখেন সে কি করছে, দুইটা নিয়ে, অর্থাৎ দুইটার মধ্যেই টোটালটা হয়ে যাচ্ছে, এজন্য সেই টোটালটার মধ্যেই দুইটা নিয়ে কাজ করে, অর্থাৎ আমাকে টোটাল ইমেজটাকে একটা ইমেজে রূপান্তরিত করে দিচ্ছে। তো এরকম যদি আপনি চান, আপনার যদি প্রয়োজন হয়, তখন আপনি কি করতে পারবেন, আপনি এভাবে কাজগুলো করতে পারেন, আপনার অংশটা নিয়ে কাজ করতে পারেন। এটা হচ্ছে একটা ওয়ে, এটা একটা ওয়ে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আপনি চাইলে এই 3টা ইমেজকে একসাথে করে, 3টে ইমেজকে একসাথে করে আপনি জাস্ট করে, যদি আমি সরি এখানে কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসেট করে নিই, রাইট বাটন ক্লিক করে আমি যদি মার্জ করে ফেলি, মার্জ করে যদি এখন আমি আমার প্রয়োজন মতো কেটে ফেলি, আমি কি করতেছি, আমার ইমেজটাকে রেডি করে ফেলতেছি। আমি আমার ইমেজটাকে রেডি, আমার কাজ শেষ। দেখেন আমার ফুল ইমেজটা চলে আসছে, অথচ 3টা আলাদা আলাদা ইমেজ ছিল। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে, এই যে অর্ধেকটা আছে, দেখেন এখানে ঘোরার অর্ধেকটা আছে, আমি কি করতেছি, এটাকে ড্র্যাগ করে ওপেন করতেছি, ওপেন করে এটার মধ্যে নিয়ে আসতেছি। আমি মুভ টুলে যাই, এটাকে ড্র্যাগ করে ধরে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। এবার অথবা আপনি ইচ্ছে করলে ওপেন করে নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা না, অর্থাৎ একটা একটা করে আমি লেয়ার ওপেন করে নিয়ে আসতে পারি। এই কাজটাও করতে পারি ইচ্ছা করলে লেয়ার, অর্থাৎ এখান থেকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিই, দেখেন লেয়ার হিসেবে আসছে। 3টাই কিন্তু চলে আসছে আমার। 3টে আসার পরে এই যে নিচের যে লেয়ারটা, সেটাকে আনলক করে দিবেন, আনলক করে 3টা লেয়ার ধরবেন, 3টা লেয়ারটা ধরবেন। 3টা লেয়ার ধরার পর আপনি এডিটে যাবেন, এডিটে যাওয়ার পর এখানে একটা অপশন পাবেন হচ্ছে অটো ব্লেন্ড, এই দেখেন সরি অটো অ্যালাইন লেয়ার। আমি 3টাকে সিলেক্ট করলাম, এডিটে গেলাম, এডিটে যাওয়ার পর এখানে একটা অপশন পাবেন হচ্ছে অটো অ্যালাইন লেয়ার। অটো অ্যালাইন লেয়ারে ক্লিক করলাম, এখান থেকে খেয়াল করে দেখেন অটো কথাটাকে সিলেক্ট করা আছে, অটো কথাটা সিলেক্ট করা আছে। এখন আমি জাস্ট যেটা করবো সেটা হচ্ছে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এরপরে দেখেন কি হয়, সে দেখেন একদম এক্সাক্ট আমাকে একটা ইমেজে রূপান্তরিত করে দিচ্ছে, 3টাকে একটা ইমেজে রূপান্তরিত করে দিচ্ছে। দেখেন খেয়াল করে দেখেন, আমি যদি নিচে টপ করে দিই, সে এতটুকু জায়গা নিচ্ছে, নিচেরটা থেকে নিচ্ছে, এতটুকু জায়গা নিচ্ছে দ্বিতীয়টা থেকে, এতটুকু জায়গা নিচ্ছে তৃতীয়টা থেকে। অর্থাৎ আপনি এরকম আলাদা আলাদা ইমেজ যদি একসাথে করতে চান, আপনি ইচ্ছা করলে অটো অ্যালাইন বা অটো ইমেজ মার্চ করে, অটো মার্চ করে কাজ করতে পারবেন। এক্ষেত্রে আমি আবার বারবার বলতেছি, পিছনের ব্যাকগ্রাউন্ড এক হইতে হবে, পিছনের ব্যাকগ্রাউন্ড এক হইতে পারে, এক হইতে হবে। আর আপনার পজিশন যদি আলাদা আলাদা হয়, যেমন খেয়াল করে দেখেন ও হচ্ছে এখানে ছিল, ও হচ্ছে এখানে আছে, পজিশন যেহেতু আলাদা আলাদা, সো দ্যাট আপনার জিনিসটা আলাদা আলাদা হয়েছে। কিন্তু আপনি, ও যদি এইখানে, আপনি ওইখানে, আরেকজন এখানে, তিনজনই যদি এখানে থাকে, তাহলে হচ্ছে সমস্যা। এই জন্য আপনাকে কি করতে হবে, ওই জিনিসগুলোকে মাথায় রেখে কাজ করতে হবে। তা আমি যখন অটো ব্লেন্ড করব বা অটো অ্যালাইন যখন করব, আমার মাথার মধ্যে এতটুকু থাকতে হবে, সেটা হচ্ছে আমার পজিশনগুলো আলাদা আলাদা থাকতে হবে, পিছনে ব্যাকগ্রাউন্ড যাই থাকুক না কেন।
পিছনের ব্যাকগ্রাউন্ড আমার কম বেশি যাই থাক, পিছনের মানে অবয়বটা একটা, অর্থাৎ সিনারিও একটা, পিছনের সিনারিওটা একটা, কিন্তু আপনার অর্ধেকটা থাকুক, বেশি থাকুক, কম থাকুক, এটা এটা কোনো ফ্যাক্ট না। এটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে আপনি আলাদা আলাদা জায়গায় আছেন কিনা, অর্থাৎ আপনি এখানে আছেন কিনা, আপনি যদি একটু অন্য জায়গায় থাকেন, আরেকজন যদি অন্য জায়গায় থাকে, অর্থাৎ একটু আলাদা আলাদা যদি থাকে, তখন হচ্ছে আপনি একসাথে করতে পারবেন। আর যদি আপনি না থাকে, সেক্ষেত্রে করতে পারবেন না। এক্ষেত্রে হয়তো আপনার একটা কোয়েশ্চেন থাকতে পারে যে যদি ইমেজ সাইজ যদি সেম না হয়, যদি ইমেজ সাইজগুলো সেম না হয়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ছোট বড় হবে, সেক্ষেত্রে ছোট বড় হবে, মানে পিছনের ব্যাকগ্রাউন্ড যদি ঠিক থাকে কিন্তু উপরের ইমেজ যদি ছোট বড় থাকে, তখন হচ্ছে আপনার ছোট বড় হবে। বুঝতে পারছেন? ছোট বড় হবে, তবে ছোট বড় তেমন হয় না। সাপোজ মনে করেন আপনি যখন একটা ছবি তুলতে গেছেন, সাধারণত একই ক্যামেরা দিয়েই তুলবেন, আপনি নিশ্চয়ই বিভিন্ন সময় বিভিন্ন ক্যামেরা নিয়ে তুলবেন না। সাপোজ মনে করেন আজকে যদি আপনি মোবাইল দিয়ে তুলে থাকেন, কালকেও নিশ্চয়ই মোবাইল দিয়ে তুলতেছেন, আর যখন আপনি ডিএসএলআর দিয়ে তুলছেন, তখন আপনি ডিএসএলআর দিয়ে তুলতেছেন সবসময়। কারণ ছবি তোলার জন্য আপনি যখন চিন্তা করবেন, তখন আপনি আপনার ক্যামেরা যদি থাকে ওইটাই নিয়ে কাজ করবেন, আর যদি কিছু না থাকে, তখন আমি কি করব? আমার মোবাইলের মাধ্যমে কাজটা করতেছি। এভাবে আমি আমার প্রয়োজন মতো কাজটা করে নিতে পারি। কারো যদি, এখন আমি কি করতেছি, এই ইমেজটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে নিয়ে আসি আর কি, সরি, এইভাবে যেভাবে নিয়ে আসি আর কি। দেখেন আমি কিন্তু কয় নাম্বার আনছি আমি নিজেও জানি না। ঠিক আছে, আবার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে আমি এখানে পেস্ট করলাম। তিনটা ইমেজই আমার এখানে চলে আসছে। আমি এগুলোকে অফ করে দিই। এই তিনটা ইমেজকে ধরেন, আমি এই লেয়ারটাকে আনলক করে নিব, লেয়ারটাকে আনলক করে নিব। একটা প্লিজ আমাকে একটা মিনিট সময় দেন। আমি তিনটা ইমেজ এক জায়গায় ওপেন করছি, এটা তো বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে তিনটা ইমেজকে সিলেক্ট করবেন। আমি কন্ট্রোল প্রেস করে মাল্টি সিলেক্ট করতেছি। এরপর হচ্ছে আমি মেনু থেকে এডিটে যাব। এডিট থেকে এখানে একটা অপশন পাবেন হচ্ছে অটো অ্যালাইন লেয়ার। অটো অ্যালাইন লেয়ারে ক্লিক করবেন। এখান থেকে দেখেন যে অটো কথাটা যেটা আছে সেটার মধ্যে সিলেক্ট করে রাখবেন। অটো কথাটাকে সিলেক্ট করে দেন হচ্ছে আমি কি করব, ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে আমার কাজটা হয়ে যাবে। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপর আমাকে এখানে একটু কাজ করতে হবে। সেটা হচ্ছে যদি আমার এক্সট্রা অংশ থাকে, যেমন দেখেন আশেপাশে যদি একটু অপশন থাকে আর কি, সেটাকে আমি ঠিক করে নেব। তবে এর আগে আমাকে যেটা করতে হবে, তিনটা ইমেজকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মার্জ লেয়ার করে নেবেন। মার্জ লেয়ার করে দেন হচ্ছে আমি এটাকে সিলেক্ট করে, আমি আমার প্রয়োজন মতো সিলেক্ট করে, যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গা আমি সিলেক্ট করে আমি এডিট এরিয়াতে যাব, ইমেজে যাব, ক্রপে ক্লিক করে ক্রপ করে ফেলবো। এভাবে আপনার টোটাল কাজটা করতে হবে। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন? তখন ম্যাক্সিমাম বায়ারই এই কাজটা করে, ওনারা ওনাদের একটা থিম দিয়ে দেয়। যেমন এখানে খেয়াল করে দেখেন, উনি হচ্ছে একটা থিম দিয়ে দিচ্ছেন যে এইভাবে এরকম টাইপের চাচ্ছেন একটা। নাম্বার টু হচ্ছে, আমি আরেকটা জিনিস দেখাই। গত কয়দিন আগে হচ্ছে আরেকটা আগে ছিল, সেটা সম্পর্কে একটু দেখাই, তাহলে আপনারা মানে এই সম্পর্কে যদি আপনাদের কোনো ধারণা থাকে আর কি, তাহলে আপনার এটা চলে যাবে, এই জন্য দেখানো। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটার সাথে ম্যাচিং করে বা এটার সাথে অ্যাক্টিভ হয় এরকম টাইপের একটা ইফেক্ট আমাকে ইউজ করে কাজ করতে হবে আর কি। আমি জাস্ট যে জিনিসটা বোঝানোর উদ্দেশ্যে কাজ করতে মানে বলতেছি, সেটা হচ্ছে আমরা অলওয়েজ অলওয়েজ যখন বিশেষ করে অর্ডার টাইপের কাজ হবে, দেখেন খেয়াল করে দেখেন, সে কিন্তু আমাকে বলে দিচ্ছে যে কেমন টাইপের লগো দরকার তার। দেখেন কেমন টাইপের লগো তার দরকার সে বলে দিচ্ছে। তো যখন অর্ডারগুলো হয় আর কি, মার্কেট প্লেসের গিগগুলো আসে আর কি, বিশেষ করে ফাইবারে বা প্রজেক্ট ওয়াইজ যে গিগগুলো আসে, ওগুলোর মধ্যে কিন্তু বলে দেয় যে আমার এরকম টাইপের একটা ইফেক্ট দরকার, এরকম করে দেয়। আপনি যদি অন্য কিছু করেন না, তার পছন্দ হবে না। এই জন্য আপনি এই রিলেটেড কাজগুলো করবেন, অর্থাৎ এইখান থেকে কাজ দেখে কাজ করবেন। সো দ্যাট আমি যদি এইটাকে উপর ডিপেন্ড করে কাজগুলো করি, আমি জাস্ট আপনাকে দেখানোর উদ্দেশ্যে মানে ইয়াটা করা, এটার উপর ডিপেন্ড করে যদি আমি কাজটা করি। এখন দেখেন আমি যদি জাস্ট আপনাদের সামনে লগোটা তৈরি করি, তাহলে আপনারা ভালো বুঝবেন যে আমি কোত্থেকে ইয়াগুলো নিচ্ছি আর কি কি ইফেক্ট দেওয়া যায়, কি কি ডিজাইন করতে পারি, সেই বিষয়গুলো দেখানোর জন্য আসলে কাজটা করা। যেহেতু ও কথাটাকে মানে
অরওয়েলের মধ্যে ও যেটা আছে ওটাকে সে আপনার করছে, ওটাকে নিয়ে কাজ করছে। সো আমিও ওটাকে নিয়ে কাজ করব, আমি একটু ওটাকে ছোট করে দিচ্ছি, বা আপনি যদি একটু বড় করে রাখেন এখানে রাখতে পারেন, সমস্যা নেই। এটা আমি ও হিসেবে রাখলাম আর কি, জাস্ট এখান থেকে চেঞ্জ করে দিই। এটা একটা করতে পারেন, এভাবে একটা করতে পারেন, অথবা আপনি চাইলে ইচ্ছা করলে ওটাকে অন্যভাবে সাবমিট করে কাজ করতে পারেন। আমি সাপোজ মনে করেন এটা নিয়ে যদি কাজ করি, এটা একটা করব, আর নর্মালভাবে এখানে একটা করব, এটা একটা করব, ঠিক আছে? দুইটা নিয়েই কাজ করব, যেটা ভালো কাজ করে। এটার মধ্যে আমি কি কি করতে পারি, যেহেতু ম্যানেজমেন্ট কোম্পানির, খেয়াল করে দেখেন, এই যে ম্যানেজমেন্ট কোম্পানিতে যখন যাচ্ছি তখন সাধারণত আপনার একটু ম্যানেজমেন্ট টাইপের একটা ইফেক্ট আসে। অর্থাৎ শুধু যদি ম্যানেজমেন্ট আপনি ইউজ করেন, সেক্ষেত্রে আপনি যদি দেখেন, দেখবেন যে আপনার এই রিলেটেড একটা ইফেক্ট আসতেছে, যে এই রিলেটেড একটা ইফেক্ট আসতেছে, ঠিক আছে? যেহেতু এই রিলেটেড একটা ইফেক্ট আসবে, সো দ্যাট আমি যদি এটাকে ডিপেন্ড করে কাজটা করি, তো এর আগে আমি কি করতেছি, এটাকে জাস্ট অবজেক্টে যাচ্ছি, পাতে যাচ্ছি, অফসেট পাত ইউজ করতেছি। অফসেট পাত ইউজ করে আমি যদি একটু করে দিই, দেখেন মোটামুটি আমার একটা ইফেক্ট চলে আসছে। আমি ওকে করে দিই। এই অংশটাকেই, স্ট্রোকটাকে নিয়ে আমি একটু স্ট্রোকটাকে বাড়ায় দিই। আমি কেন এইভাবে করতে চাচ্ছি একটু মানে ট্রাই করবেন, বোঝার ট্রাই করবেন। এটাকে করলাম, এটাকে ধরলাম, ঠিক একইভাবে এটাকেও ধরে অবজেক্টে গেলাম, পাতে গেলাম, পাত থেকে আমি কি করতেছি, অফসেট পাত ইউজ করতেছি। ওকে করে দিই, দেখেন এখানে চলে আসছে। ওকে করে দিই, আমি এখান থেকে এটার কতটুকু আছে দেখি, 5 পয়েন্ট আছে, আমি এটাকে 5 পয়েন্টস করে দিই, করে দিলাম। করার পর এটাকে ধরেন, ধরে আপনি ইচ্ছে করলে এইখানে ড্যাশ অংশটা ইউজ করতে পারেন যদি আপনার প্রয়োজন মনে করেন। দেখেন ড্যাশটা অনেক বেশি, আমি এখানে এক কাজ করে দিই, এখানে আপনার ড্যাশটা হচ্ছে আপনার দিয়ে দিচ্ছি 12 আছে, কিন্তু গ্যাপটা দিয়ে দিচ্ছি হচ্ছে 2 দিয়ে দিচ্ছি, গ্যাপটা আমি 2 দিয়ে দিচ্ছি। একটু খেয়াল করে দেখেন অনেক বেশি হয়ে গেছে। আমি 12 জায়গায় ড্যাশটা দিচ্ছি হচ্ছে 5 দিয়ে 2 দিয়ে দিচ্ছি। এখানে আপনার একটু কম বেশি হয়ে যাচ্ছে, আমি চেঞ্জ করি। ড্যাশটা হচ্ছে আমি 20 দেই, দেখি কি আসে। দেখেন 20 দিলে মোটামুটি আসতেছে অনেকগুলো। আমার এখানে 20টা আগে করতেছে, আমি এখান থেকে চেঞ্জ করে নেই, চেঞ্জ করে আমি ইচ্ছা করলে এখানে 50 ইউজ করি, 50 পয়েন্টস। দেখেন মোটামুটি আমার একটা ইফেক্ট চলে আসছে, একটা ডিজাইন ইফেক্ট চলে আসছে। তা আমি এখন যেটা করব, সিলেক্ট করে যে গ্যাপটাকে আমি চেঞ্জ করে 10 দিচ্ছি গ্যাপটাকে, দেখেন গ্যাপটা আপনার 10 আসছে। তো এই ইফেক্টটা আমি চাচ্ছি ইউজ করতে। আবার ঠিক একইভাবে এটার মধ্যে সিলেক্ট করেন, সিলেক্ট করে এখানে ইউজ করেন, ড্যাশটাইকে ইউজ করি, দেখেন ওই আমারটা চলে আসছে। অর্থাৎ আমি একটা ইফেক্ট ইউজ করতে যাচ্ছি, যেটা হচ্ছে যে ওরকাল যে অপশনটা ইউজ করছে সেটার মধ্যে। আর এইখানে সে যেটা করতে বলছে, সেটা হচ্ছে যে এরকম 4-5টা 3-4টা ইয়ার মতো আসবে, অংশের মতো আসবে। আমি এখানে একটা দিলাম, অল্টার প্রেস করি, এখানে একটা ইউজ করি, আবার কন্ট্রোল ডি ইউজ করি, দেখেন 3টা চলে আসছে আমার মোটামুটি। হ্যাঁ, ফাঁকা হিসেবে 3টা চলে আসছে। আমি এটাকে একটু বড় করি, এটাকে আর একটু ছোট করি। আমার ম্যানেজমেন্টে 3টা অপশন চলে আসছে। আপনি যদি চান যে এটাকে আরেকটু নিতে, ফাঁকাটা কম করতে, এরপর যদি মনে হয় যে না হয় নাই ঠিক মতো, আমি সবগুলোকে ধরে আমি এখানে ডিস্ট্রিবিউশন করে দিই। আপনার যা সম্ভবত দেওয়া আছে হচ্ছে আপনার আর্টবোর্ড দেওয়া আছে, এটাকে করে আমি ডিস্ট্রিবিউশন করে দিই। এখন দেখেন ঠিক আছে। 3টাকে ধরেন, এই সবগুলো ধরি, ডিভাইড অপশনে ক্লিক করেন। ও আচ্ছা, 3টাকে ধরা হয় নাই। ডিভাইড অপশনে ক্লিক করি, আনগ্রুপ করে ফেলি, নিচের অংশকে ডিলিট করে দেন। আমার কিন্তু খুব সহজেই কাজটা হয়ে গেছে, খুব সহজে আমার কাজটা হয়ে গেছে। আচ্ছা, এখানে যে প্রবলেমটা হচ্ছে, এটাকে ধরে আমি সবগুলো স্ট্রোকটাকে করে দিই, ফিলটাকে অফ করে দিই, স্ট্রোকটাকে ইউনিট করে দিই।
দেখেন স্ট্রোকটা কি হিসেবে আসছে। তাহলে এক কাজ করি, আমি এটাকে একটা কপি করে রেখে দিই। রাখলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি একটা কপি করে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে ফেলতেছি। সবগুলোকে ধরেন, এটাকে ধরলাম, ডিভাইড অপশানে ক্লিক করে আনগ্রুপ করে ফেলতেছি। নিচের অংশকে ডিলিট করে দিই, উপরের অংশটাও ডিলিট করে দিই। অল্টার কন্ট্রোল 3 দিয়ে যেটা হাইড করা ছিল ওটা শো করে দিই। দেখেন আমার কাজ হয়ে গেছে, আবার কাজটা হয়ে গেছে। এখন উনি চাচ্ছেন কি, যে ওটার উপর দিয়ে হচ্ছে একটা ইফেক্ট যাবে। দেখেন এখানে কিন্তু উনি হচ্ছে আরেকটা স্টাইল ইউজ করছেন, অর্থাৎ অন্যভাবে ইউজ করছেন। আমি যদি এই একই কাজটা ওনার স্টাইলটাকে যদি আমি এখান থেকে করি, ইচ্ছা করলে আপনি এখান থেকে এই কপি করে নিয়ে আসতে পারেন, এখানে দিতে পারেন জিনিসটা। এটা একটা রাখলাম, এটাকে কপি করে এখানে একটা নেই, আবার কন্ট্রোল ডি ইউজ করি। আমি চাচ্ছি এটাকে একটু বড় করতে, এখানে রাখলাম, অল্টার প্রেস করে এখানে নেই একটা, কপি করলাম, হালকা একটু বড় করে দিই, আবার কন্ট্রোল ডি ইউজ করি, সরি, আর একটু বড় করে দিই, অর্থাৎ আর একটু মোটা টাইপের করে দিচ্ছি আর কি। তিনটা আছে, আমি এটাকে একটু বড় করে দিই, এটাকে আর একটু বড় করে দিই, আর এটাকে আর একটু ছোট করে দিই। এই হচ্ছে আমার অংশ আসছে। এখন আমি যদি এটাকে সিলেক্ট করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করলাম, কপি করে জাস্ট এখানে নিয়ে আসি। সবগুলোকে সিলেক্ট করেন। এটা কেন করলাম, এটা করলাম হচ্ছে যাতে এটার সাথে ডিভাইড করতে পারি। অর্থাৎ রাউন্ড টাইপের আমার একটা ডিভাইড হয়ে গেছে। আপনি এটাও করতে পারেন, ইচ্ছে করলে ওইটাও করতে পারেন। এখন আপনি যদি চান যে এগুলো সবগুলোকে ধরে একটু বড় করে দিই, দেখেন আমার ইফেক্টটা কিন্তু একদম অ্যাকুরেটলি আসছে। এখন উনি যেহেতু এরকম টাইপের একটা ইফেক্ট চাচ্ছেন, এই যে এরকম টাইপের একটা ইফেক্ট চাচ্ছেন, আপনি খুব সহজে এটা করতে পারেন। পেন টুলে যান, আমি এখান থেকে শুরু করতেছি, এই গেলাম, এখান থেকে এই গেলাম, কাজটা শেষ। এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে স্ট্রোক কালার দিয়ে দেন। বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে আমার এটা অ্যাকুরেটলি হলো কি না সেটা দেখার জন্য আপনি ইচ্ছা করলে এইভাবে অ্যাড করতে পারেন, যে অ্যাকুরেটলি হয়েছে কি না, যে আপনার উপর নিচ দুইটা ঠিক আছে কিনা, এটা ভাবে কাজটা করতে পারেন। এইভাবে নিয়েও কাজটা করতে, এইভাবে নিয়ে আপনি ইচ্ছে করলে কী করতে পারেন, এখানে একটা অ্যাড করতে পারেন। এখানে একটা অ্যাড করলাম, এখানে একটা অ্যাড করলাম, সরি এটার মধ্যে অ্যাড হয়নি। সিলেক্ট করে এখান থেকে আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলস নিয়ে এখানে একটা অ্যাড করেন, এখানে একটা অ্যাড করতেছি, এখানে একটা অ্যাড করতেছি, এখানে একটা অ্যাড করতেছি, আবার এখানে একটা অ্যাড করি, এখানে একটা অ্যাড করি, আর এইখানে একটা অ্যাড করে দিই। এখন যদি ডিরেক্ট সিলেকশনে যাই, গিয়ে যদি আপাতত এটাকে উপরের দিকে উঠায় দিই, আর এটাকে যদি সোজা করে দিই,
এটাকে ধরে উপরের দিকে উঠায় দিই। শিফট প্রেস করলে একদম সোজা হয়ে যাবে, আপনি শিফট প্রেস করে কাজ করতে পারেন। দেখেন এটা ঠিক নাই, এটাকে ঠিক করে নেই। এটাকে ধীরে একটু উপরের দিকে উঠায় দেন। এটাকে ধরে নিয়ে যাচ্ছে এখানে। এটাকে একটু নিচে নিয়ে নিছি। এটা যা আছে তাই থাকুক। দেখেন আমার জিনিসটা অ্যাড হয়ে গেছে, অর্থাৎ উনি যেমনটা চাচ্ছিলেন তেমনটাই কিন্তু হয়ে গেছে। আবার খেয়াল করে দেখেন ওনারটা হচ্ছে এইখান থেকে শুরু হয়েছে, কিন্তু আমারটা শুরু হয়েছে এখান থেকে। এখন আপনি যদি এটাকে এখানে নিয়ে যেতে চান সেটাও করতে পারেন। কিভাবে করবেন, যদি ওনারটাকে হিসাব করে কাজ করেন আর কি, এভাবে ধরে আপনি ইচ্ছা করলে কাজ করতে পারেন। তো আমার এই পাশটাও ঠিক আছে, এই পাশটাও ঠিক আছে, সব কিছু ঠিক আছে। আমি এখন যেটা করবো এটার মধ্যে সিলেক্ট করে, আচ্ছা এটাকে একটু উপরের দিকে উঠাই দিই। ব্যাস, এটাকে সিলেক্ট করে একটু ওপাসিটিটা বাড়িয়ে দিই। স্ট্রোকটা একটু বাড়িয়ে দিলাম আর একটু উপরের দিকে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে আমি কি করতেছি, এই পাশে হচ্ছে কি আছে, এই পাশে হচ্ছে কিছু নাই, এই পাশে হচ্ছে একটা অ্যারো আছে। সো আমি এখানে অ্যারোটা কিভাবে অ্যাড করতে পারি সেটা আমরা সবাই জানি। আমি যেটা করব সেটা হচ্ছে স্ট্রোকে যাবেন, এই যে অ্যারো হেডে যাব, অ্যারো হেডে গিয়ে আমি অ্যারো হেড ইউজ করব। দেখেন ওই মানে গ্যাস সাইডে চলে আসছে, অপোজিট সাইডে চলে আসছে। এটাকে অফ করে দিই, নান করে দিই, এই পাশটায় দিয়ে দিই। দেখেন আমার এখানে চলে আসছে। এটাকে একটু ছোট করে নিই। আর এই পাশটা যদি ধরি, এই পাশটা আমি অ্যারো টেল ইউজ করতে পারি। আমরা সবাই জানি যে অ্যারো টেল ইউজ করা যায়। আমি অ্যারো টেল ইউজ করতে পারি এইভাবে। এটাকে আমি 67% করে দিই, দুইটা যাতে সেম থাকে। বুঝতে পারছি, আমি এটা করে দিলাম। এখন আপনি যদি চান এটাকে একটু ঘুরিয়ে, অর্থাৎ যেই ফাঁকাগুলো আছে সেই ফাঁকা বরাবর ইউজ করতে, আপনি ইচ্ছে করলে করতে পারেন। দেখেন ফাঁকা বরাবর ইউজ হচ্ছে। যদি চান এভাবে ইউজ করতে করতে পারেন। আমি একটাকে অ্যাড করে দিব, আরেকটাকে ঠিক রাখবো। এটার সাথে এটা অ্যাড থাকবে, এটার সাথে এটা উপরের দিকে চলে যাবে। এই একটা করে দিলাম। এটাকে ধরে আপনি ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করতে পারেন, অর্থাৎ এই অংশটা চেঞ্জ করে নিয়ে কাজ করতে পারেন যদি ইচ্ছা হয় আর কি। আর যদি না হয় তাহলে এইভাবে কাজ করতে পারেন। এটাকে ধরে যদি আপনি স্ট্রোকে গিয়ে ইয়াতে করে দেন, আউটলাইনে স্ট্রোক করে দেন এবং ইউনিট যদি করে দিই, আমার কাজ শেষ। এখন আপনি চাইলে এটার সাথে এটা অ্যাড করে দিতে পারেন, এটার সাথে অ্যাড করে দিতে পারেন। আচ্ছা এখানে আরেকটা জিনিস একটু বলে দিই আপনাদেরকে, সেটা হচ্ছে আমি স্ট্রোকটাকে ধরলাম, এখানে দেখেন ফাঁকাটা অ্যাকুরেট হয় নাই। আপনি যদি ফাঁকাটা অ্যাকুরেট করতে চান, আপনি ইচ্ছা করলে ফাঁকাটা অ্যাকুরেট করতে পারেন, একদম মিডলে ইউজ করতে পারেন, এভাবে মিডল ইউজ করতে পারেন। এখন দেখেন একদম মিডলে। আর এই স্ট্রোকটার মধ্যে যদি আপনি সবগুলোর মধ্যে এভাবে ইউজ করতে চান, অর্থাৎ মিডের অংশটার মধ্যে ইউজ করতে চান, আপনি ইচ্ছা করলে করতে পারেন। বুঝতে পারছি? অর্থাৎ গোল অংশটাকে প্রত্যেকটা মাথার মধ্যে গোল অংশটা ইউজ করে দিলাম। আপনি যদি চান ইচ্ছা করলে করতে পারেন। এখানে জিনিসটা ভালো লাগতেছে না, এখানে একটু নিচে নামিয়ে দিই। ওকে, এটার যে গাটা আছে সেটা হচ্ছে 5 পয়েন্টস আছে, আর এটার মধ্যে কত আছে 3 পয়েন্টস আছে। এটাকে আমি 5 পয়েন্টস করে দিই। 5 পয়েন্টস করে দিলে হচ্ছে বেশি গা হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে। আমি 3 পয়েন্টসটাই রাখি বা 4 পয়েন্টসটাই রাখি, 3 পয়েন্টসটাই রাখি, 3 পয়েন্টসটাই রাখি।
ইচ্ছে করলে বড় করা যাবে, ইচ্ছে করলে ছোট করা যাবে, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা, আপনি যেমন ইচ্ছা তেমন করতে পারেন। এটাকে যদি আমি 3 পয়েন্টস করে দিই দেখি কেমন লাগে। বেশি একটা ভালো লাগবে বলে মনে হচ্ছে না, খারাপ লাগতেছে না অবশ্য। 5 পয়েন্টসটাই ভালো ছিল মনে হয়। ওকে, এটাকে সিলেক্ট করেন। এবার অবজেক্টে যান, পাতে যান, পাত থেকে আমি অফসেট পাত করে নিচ্ছি। সিলেক্ট করে ইউনিট করে নেন। এটাকেও সিলেক্ট করে আপনাকে অবশ্যই অবজেক্টে গিয়ে পাতে গিয়ে আউটলাইন স্ট্রোক করে নিতে হবে। যদি না করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি এটা কাজ করতে পারবেন না, বুঝতে পারছি? এর ভিতরে এটাকে ধরে অবজেক্টে যান, পাতে যান, পাত থেকে আমি আউটলাইন স্ট্রোক করে নিই। অর্থাৎ আমার সবগুলো এখন আউটলাইন স্ট্রোক হয়ে গেছে। এখন আর যেটা আছে এখানে দেখেন লেখা আছে হচ্ছে আর দিয়ে অরওয়েল রিস্ক ম্যানেজমেন্ট। আমি আরটাকে একটু ডিফারেন্স টাইপের তৈরি করতে চাচ্ছি, বা আপনি ইচ্ছা করলে ওই একই স্টাইলে করতে পারেন। কন্ট্রোল আর ইউজ করেন, ড্র্যাগ করে অর্ধেকটাই নিয়ে আসি, অর্ধেকটা একটু বেশি, এখান থেকে ড্র্যাগ করেন এই পর্যন্ত নিয়ে আসেন। এটা হচ্ছে আমার যে মেইন যে লেখাটা হবে এতটুকুর মধ্যে লেখাটা হবে, এতটুকুর মধ্যে আমি লেখাটা লিখব। রাইট বাটন ক্লিক করে লক করে নিই। সাপোজ মনে করেন আপনি একটা আর তৈরি করবেন, এটাকে কপি করি, একটু বড় করে দেন। এটা কপি করে এখানে অ্যাড করে দিই। যেটাকে সিলেক্ট করে ইউনিট করে দেন, এখানে ধরি আর এইখানে ধরি। এখানে নাই, এখানে আসতেছে না হচ্ছে কারণ একসাথে হয় না, এই কারণে এখান থেকে একটাকে মাইনাস করে দিই, এই অংশটাকে মাইনাস করে দিই। এখন দেখবেন আসবে। দুটাকে ধরে যদি আমি ট্র্যাক করি, বুঝতে পারছি? এটা একটা আর তৈরি করলাম। আপনি এভাবেও করতে পারেন, একটা আর তৈরি করে কাজ করতে পারেন। যদি দেখেন যে না বেশি ভালো হচ্ছে না, এটাকে বাদ দিয়ে আমি ডিরেক্ট লিখে দিতে পারি। এটা বড় হাতের হবে। এবার আবার আরো কিছু আছে, ডট এলটিডিএস। আমার কাজ শেষ। এখন আমাকে যেটা করতে হবে, এটাকে বড় করে কাজ করতে হবে। দেখেন অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, আমি এটাকে ছোট করে নিই। যদিও আমি এটাকে একটু বড় করব। উনি কিন্তু দুইটা অপশন দিছিল, একটা হচ্ছে অরওয়েলটা দিয়ে কাজ করতে বলছিল, আরেকটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট ফুলটা দিয়ে কাজ করতে বলছিল। আপনি ইচ্ছে করলে দুইটা দিয়ে কাজটা করতে পারেন। আমি এখানে যেটা করব সেটা হচ্ছে অরওয়েলটাকে বেশি
করব, হাইলাইটস করব, আর রিস্ক ম্যানেজমেন্ট যে কথাটা আছে সেটাকে আমি কম হাইলাইটস করে কাজ করব। এখানে দেখি তো অন্য কোনো গে আছে কিনা, না অন্য কিছু নাই। এখানে যান, অর্থাৎ আমার এখান থেকে দেখার একটা ওয়ে যেটা আছে, অর্থাৎ খুব সহজে আমি এখান থেকে ক্লিক করে করে দেখতে পারি যে কি রিলেটেড আপনার গেগুলো আসতেছে। না, একই অবস্থা। আমি এমন একটা ইমেজ ইউজ করতে চাচ্ছি যেটার মধ্যে আপনার মানে ওইটা দিয়ে সুন্দরভাবে প্রকাশ পাবে, এরকম টাইপের একটা ইউজ করতে চাচ্ছি আর কি। দেখেন এখানে অনেক কিছু আছে, অর্থাৎ বোল্ড আছে, এক্সট্রা বোল্ড আছে। এই যে এক্সট্রা বোল্ড যদি দিই আমি এটাকে ইউজ করতে পারো, অলওয়েলটা ইউজ করতে পারি। আর রিস্ক ম্যানেজমেন্ট কথা যেটা আছে, অলওয়েলটাকে হাইলাইটস করে রিস্ক ম্যানেজমেন্টটাকে আপনি কি করতে পারেন, এখান থেকে চেঞ্জ করে থিন ইউজ করতে পারেন। থিন দিয়ে আমি এখান থেকে থিন ইতালিক যেটা আছে সেটা ইউজ করি। এক্সট্রা থিন লাইট ইতালিক যেটা আছে এটা ইউজ করতে পারেন। অর্থাৎ এইভাবে আপনি ইচ্ছে করলে কাজটা করতে পারেন। এখানে আমার মনে হয় এটা ভালো লাগতেছে, এটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে একটা ওয়ে। আর আমি যদি শুধু অরওয়েল নিয়ে কাজ করি, এটাকে নিলাম, অল্টার প্রেস করে নিয়ে কাজ করি, এখানে শুধু অরওয়েলটা কথা দিয়ে কাজ করি। আচ্ছা, আরেকটা কাজ করতে পারেন যে অরওয়েলটাকে একটু বড় করে অরওয়েলটাকে চেঞ্জ করে নিই, দেখি তো। একসাথে দিলে যেটা অনেক বেশি দেখা যাচ্ছে। না, এটা ভালো লাগবে না। এই যে অরওয়েলটা রাখতেছি, এটাকে আমি নিচে নিয়ে আসতেছি, এন্টার প্রেস করে নিচে নিয়ে আসি। ওটাকে দুইটাকে আলাদা আলাদা করে নিয়ে কাজ করতে যাচ্ছে আর কি। ওকে, এটাকে ধরি, কন্ট্রোল এক্স দিয়ে কাট, এক্স দিয়ে কাট করে নিই।
এই একটা ওয়ে আছে, যদিও এটাকে আরেকটু ছোট করতে হবে। যে অরওয়েল রিস্ক ম্যানেজমেন্ট একটা অপশন এটা আছে। আবার এটাকে যদি আমি একটু কপি করে এখানে নিয়ে আসি, নিয়ে এসে এটাকে যদি আমি আলাদা আলাদা নিয়ে কাজ করতে চাই, অর্থাৎ ফুলটা নিয়ে কাজ করব, হাইড ওভার টুলস যদি এখানে ক্লিক করি আমার চলে আসবে এখানে গোল্ড আছে, বোল্ড আছে, বোল্ড থেকে আমি চেঞ্জ করে দেখি অন্য কিছু আছে কিনা। দেখি জর্জিয়ার মধ্যে কিছু আছে কিনা। আমি ম্যানেজমেন্ট কথাটা নর্মাল লিখতে যাচ্ছি আর কি। এখান থেকে আমাকে নেক্সা ইউজ করতে হবে। এবার চিন্তা করে দেখেন কোনটা ভালো লাগতেছে। আমি যদি চেঞ্জ করে দিই, এখন কালারটা চেঞ্জ করি, কালার যেহেতু উনি এরকম টাইপের একটা ইফেক্ট পছন্দ করছিল, যেহেতু ওই রিলের উপর ডিপেন্ড করে কাজ করা হচ্ছে। আচ্ছা এইখানে একটা আছে, এই যে এই কালারটা আছে, আমি এই কালারটাকে একটু কপি করে নিই। এখান থেকে যদি আমি সিলেক্ট করি, অর্থাৎ আমি এটার মধ্যে দিতে যাচ্ছি অ্যাশ কালার, এই কালারটা দিতে যাচ্ছি, উপরের যে অংশটা আছে এটার মধ্যে দিতে যাচ্ছে হচ্ছে এই কালারটা, সরি এবার ঠিক আছে। দেখেন কোনটা ভালো লাগতেছে। আপনাদের মতামত আশা করছি।
আপনারা কি আছেন না চলে গেছেন? এইখানে কিছু ডিজাইন করতে পারেন। এটাকে সিলেক্ট করেন, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নিলাম। অনেক সময় দেখবেন যে এই কোয়ালিটির কাজ থাকে, অর্থাৎ কিছু জায়গার অংশটা নাই, এরকম টাইপের অংশ ডিজাইন থাকে আর কি। আপনি ইচ্ছে করলে এটাকে নিচেরটাও করতে পারেন, ইচ্ছে করলে উপরেরটাও করতে পারেন। আমি উপরেরটাই করি, দুইটাকে সিলেক্ট করে আচ্ছা আনগ্রুপ করে নিই আগে। এটাকে সিলেক্ট করে ডিভাইড করে ফেলি, আনগ্রুপ করে ফেলি। অনেক সময় দেখবেন যে এরকম কিছু ইফেক্ট পাওয়া যায়, তাই না? এই করলাম। এগুলো সব কিন্তু নিজে তৈরি করতে হয়। এই করলাম। ঠিক আছে কি? ভালো লাগতেছে? আমাদের কিন্তু সিম্বল ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ সিম্বল ওকে, সিম্বলটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই, সিম্বলটা পারফেক্ট। আর মোটামুটি আমাদের রেজাল্টও আসছে, কিন্তু আমি চাচ্ছি একটু টেক্সটটা নিয়ে কাজ করতে, কারণ টেক্সটটা চাচ্ছি একটু মানে এক্সট্রা অর্ডিনারি ইউজ করতে আর কি। এই জন্য যেটা করতে পারি আমি সেটা হচ্ছে যে আমরা এর আগেও দেখাইছি যে দা ফ্রন্টে গেলাম, দা ফ্রন্টে গিয়ে আমি সার্চ করব, এখানে আমি ডিরেক্ট হচ্ছে আমার ফ্রন্টটা দিয়ে দিব। এখানে হচ্ছে আমি ডিরেক্ট ফন্টটা দিতে হবে। এতে আপনার কি হবে জানেন? এতে আপনার হবে হচ্ছে বোঝা যাবে যে আসলে কি টাইপের ফন্ট দিলে ভাল লাগবে। এখন আমি যদি সাবমিট করে দেই, সাবমিট করে যদি আমি দেখি, একটু খেয়াল করে দেখেন যে আপনার কোন টাইপের মানে ইয়া দিলে ভালো লাগবে। এখান থেকে কিন্তু আমি একটা মানে ইয়া পাচ্ছি, আপনার কি জানি বলে, রেজাল্ট পাই। কারণ নর্মাল যদি সবগুলো যদি একই রকম মানে লেখা হয় আর কি, জিনিসটা ভালো লাগে না। এই জন্য আপনি কি করতে পারেন, এইখান থেকে চেঞ্জ করতে করে দেখতে পারেন। আপনারা একটু সাজেস্ট করেন যে আসলে কোনটা দিলে ভালো হয়। এই যে দেখেন এখানে আপনার ম্যানেজমেন্টের অপশনগুলো আছে, অর্থাৎ এইখানে যে ম্যানেজমেন্টটা লেখা আছে আর কি, এই এই রিলেটেড ম্যানেজমেন্ট কোনটা লেখা আছে, ঠিক আছে? তা আমি যদি এইটার থেকে ইউজ করি, এখান থেকে যদি চান আপনি চান ইউজ করতে, আপনি যেগুলো করতে পারবেন, এইখান থেকে ইউজ করতে পারবেন। দেখি কী টাইপের লিখলে ভালো হয়। এই লেখাটাও খারাপ না, না? আচ্ছা এটা দেখি, এটা কোনটা লেখাটা কি। এটা এবং এটা দুইটা আমি নিয়ে নিলাম, এটার সাথে এটার সাথে অনেকটা মিল আছে। আমি দেখি এটা কি আছে। এটা হচ্ছে গুলিস্তান রেগুলার, এটা বাংলাদেশের গুলিস্তানকে নিয়ে গেছে। কন্ট্রোল সিতে কপি করে এখানে আমি দিয়ে আমি দেখব যে ফ্রি ডাউনলোড, এই যে সিমিলার ফ্রি ফ্রন্ট ডাউনলোড, এই যে গুলিস্তান রেগুলার ফ্রন্ট, হোয়াটস দ্য ফ্রন্ট। আমি এখান থেকে কয়েকটার মধ্যে নিয়ে দেখি দেখি কোনটার মধ্যে আমার ফ্রি ফ্রন্টটা ডাউনলোড করা যায়। গুলিস্তানটা আমি এখানে পাইলাম, এটা আরবি লিখে আসতেছে। এই যে পাইছি এখানে বাই নাও বলতেছে, কিনতে কোথায় ক্লিক হেয়ার টু ডাউনলোড মাই ফ্রন্ট, ক্লিক করলাম, দা ফ্রন্ট ডট কমে আসছে, টাকা চাইবে নিশ্চয়ই। এখন এখানে যাই, এই যে ডাউনলোড ফ্রন্ট আসছে,
এই যে ডাউনলোড ফন্টে ক্লিক করলাম, দেখি কিছু হয় কিনা। আরবি আসতেছে, ব্যাপার কি? এটা আবার বেশি ডিজাইনেড হয়ে যাচ্ছে, এটা বাদ দিয়ে দিই। এই লেখাটা ঠিক আছে মনে হয়। ডাউনলোডে ক্লিক করি, এটা মনে হয় টাকা চাইবে, মেবি টাকা চাইবে। ডাউনলোড ফ্রন্টে ক্লিক করলাম। আচ্ছা, এটা 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 কোন ফ্রন্টটা দেখি। কন্ট্রোল সিতে কপি করে কন্ট্রোল ভিতে আমি পেস্ট করি। ফ্রন্ট ফ্রি ডাউনলোড, এত ফ্রন্ট ফ্রি ডাউনলোড। আমি এটার মধ্যে যাই, দেখি এটার থেকে পাওয়া যাবে। এই যে দেখেন, ইয়াতেই আছে, dafron.com এ আছে। এই dafron.com আছে, যেখান থেকে ডাউনলোড করে নেন। এখান থেকে আমি ডাউনলোড করে নিতে পারি। এটা যে ফ্রন্ট ফ্যামিলি, কি কি ফ্রন্ট আছে আপনি ইউজ করতে পারবেন। এত 3D ফ্রন্ট, এত আপনার এত অপশনগুলো আছে। আচ্ছা, আরেকটা যেটা ইউজ করতেছিলাম সেটা হচ্ছে, এটা তো পাইলাম না ঠিকঠাক মতো। আমি এখান থেকে কাজ করে আর কোনো কিছু আছে কিনা দেখি। ওই ফ্রন্টটা হচ্ছে ডিটেক্ট করতে পারতেছিল না, তো এই জন্য আপনার প্রবলেম করতেছিল। আমি এক কাজ করে ডিটেক্ট করার জন্য ফ্রন্টটাকে একটু কাজ করে নেই। যদি ফ্রন্টটাকে ডিটেক্ট করতে চায়, ইমেজ সাইজটা একটু ইনক্রিজ করে নেই। দেখেন, ফ্যাসিলিটি সার্ভিস ম্যানেজমেন্ট লেখাটা সুন্দর লাগতেছে আর কি আমার কাছে। এখন বলেন অনুপ, এখন বলেন, দেখতে পারতেছেন? জি স্যার, এখন দেখতে পাচ্ছি। আমার মনে হয় এখন বুঝতে পারতেছেন যে আসলে এটা কি ধরনের ফ্রন্ট, তাই না? জি স্যার। ওকে স্যার, আমি হোয়াটসঅ্যাপ ফ্রন্ট আগা করে ফেলছি। সব অফ করে দিই। মোটামুটি আমি একটা ফ্রন্ট পেয়ে গেছি, এগুলো আপাতত বন্ধ করে দিই, দেখি ওই ফ্রন্ট আমি পাই কিনা।